হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ ইউটিউব চ্যানেল একটা ভাই বোন। আশা করছি তোমরা ভালো আছো। এর সাথে আজকে আমি সিম্পল একটি মটর, দেখো এখানে মটনটা সব রকম টক দই সব রকম বাটা মশলা দিয়ে করে রেখেছি। এখানে পেঁয়াজ লঙ্কা কুচি, ধনে পাতা, টমেটো কুচি, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, ম্যারিনেট করা মাটন, জল গরম বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ লঙ্কা টমেটো, এগুলো এই কুচিগুলো এখন ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এইভাবে একবার মটন কারি রান্না করে দেখুন, খুব সুন্দর টেস্ট হবে। দেখো আমি এগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখুন আমার ভাজা হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি। মাটনটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে রান্না করছি, তো একটু অসুবিধা হচ্ছে। শুকনো লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। তো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম। চিনি দিয়ে মাটনটা কষলে কি হয়, মাটনটা খুব নরম সফট হবে। বন্ধুরা, তোমরা কিন্তু নুন দিয়ে মাটনটা কষবে না। নুন দিয়ে মাটনটা কষলে সিদ্ধ দেরি হবে এবং কিন্তু খেতে হবে। অবশ্যই জল দেওয়া। এখানে দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, পরিমাণ মতো দিয়ে দেবে। যেমন তোমাদের মাটন থাকবে, এখানে মাটনটা নিয়েছি 1 কেজি। ওই জন্য আমি এখানে 1 কেজি মাটনে 2 চামচ মতন মিট মশলা দিয়েছি। এবার সব রকম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টক দই, আদা রসুন বাটা, মরিচ, জিরে মরিচ বাটা, সামান্য একটু হলুদ দিয়ে, খুবই সামান্য মশলা দিয়ে মাটনটা ম্যারিনেট করেছি। তারপরে সব রকম মশলা আর যে বাটা মশলাগুলো তোমাদেরকে দেখালাম, ওইগুলো আবার কষানোর সময়, যখন তোমরা এটা কষাবে, হালকা কষানো হয়ে গেলে ওইটা দিয়ে ভালো করে কষাতে হবে। দেখো আমি মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদিকে জল গরম হয়ে গেছে। অবশ্যই কিন্তু গরম জল দেবে, ঠান্ডা জল কখনো দেবে না। ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা আসবে না। একদম সিম্পল পদ্ধতিতে দেখাচ্ছি, তোমরা এরকমভাবে একবার রান্না করে দেখো। খুবই ইয়াম্মি খেতে হয়েছিল মাটনটা। এবং ভাই এবার মাটনটা করছে। আমার মেয়ে কান্না করছিল বলে আমি মেয়েকে ধরেছিলাম, আর আমার ভাই এবার মাটনটা করছে। ওদেরকে একটা জিনিস দেখাতেই ভুলে দিচ্ছি, আলুটা। অবশ্যই আমি কিন্তু একটা আলু দিয়ে রান্না করেছি। আলুটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, এই জন্য এটা দেখিয়ে দিলাম। আগে দেখালে তোমাদের মনে নেই। এবার মাটনটা যে গামলার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই গামলাটা ধুয়ে জলটা মাটনের মধ্যে দিয়ে দিলাম।
এতে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, কেন জলটা একটু কম হয়ে যাচ্ছে বলে এতে আরেকটু জল দিয়ে দিলাম। মাটনটা সেদ্ধ হবে তো, একটু ঢাকা দিয়ে কষাবে, দেখবে মাটনটা খুবই ভালো লাগবে। আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছে অল্প একটু। দেখো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে আরেকটা কথা বলা হয়নি, দেখো ওখানে আমি দিয়ে দিয়েছি আস্ত রসুন। আস্ত রসুন চিকেনে কিংবা মাটনে দিলে দেখবে খুবই ভালো লাগে খেতে আস্ত রসুন। আর এদিকে দেখো আবার মেঘ করে এসেছে, আবার বৃষ্টি হচ্ছে। একবার রৌদ্র একবার বৃষ্টি। তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই যে আমি জবা ফুল গাছে একটা জবা ফুল ফুটেছে। এটা কিন্তু আমার বাপের বাড়িতে দেখাচ্ছি ছবিটা তোমাদের। দেখো কি বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই দেখো আমাদের মাটনটা রান্না হয়ে গেছে। এর মধ্যে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, ভাত বাড়াই